নমস্কার, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে বেলা 10টা। আর দেখুন, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান দান সেরেও চলে আসলাম। সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে দুপুরের রান্না সারতে। চলুন গিয়ে দেখি আজ কি রান্না করা যায়। আজ তো রয়েছে টাটকা টাটকা ঢেঁকি শাক, আর সাথে রয়েছে ভেন্ডি। এই ভেন্ডিগুলোকে ভালো করে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করাই যাবে, আর সাথে যদি ঢেঁকি শাকগুলো একটু ভালো করে ভাজা ভাজা করা যায় তবে কিন্তু আজকের খাওয়াটা দারুণ হয়ে যাবে। চলুন কি রান্না করব সমস্ত আয়োজনগুলো একসঙ্গে রেডি করে নিই। রেডি করে নিলে কী হয় বলুন তো, রান্না করতে না সুবিধা হয়। ঢেঁকি শাকগুলোকে টুকরো টুকরো করে ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে। আর এদিকে দেখুন, ভেন্ডিগুলোর মাথাটা কেটে দিচ্ছি আর লেজটা কেটে দিচ্ছি, তারপর এগুলোকে চচ্চড়ি বানিয়ে নেব। হয়ে গেছে আমার ভেন্ডিগুলো কাটা, আর ঢেঁকি শাকগুলোও তো পরিষ্কার হয়ে গেছে। আর সাথে দেখুন, ভেন্ডিগুলো রান্না করার জন্য বেটে নিয়েছি সরষা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর সাথে যেহেতু ডিম রান্না করব, ডিমের জন্য মশলা করে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখন ডিমগুলোও সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন, ডিমগুলোকে একটু গর্ত করে দিচ্ছি, এতে করে লবণ ঝালটা একটু ভেতরে ঢুকবে। আজকের আয়োজন তবে রেডি। কি রান্না করব চলুন চাই রান্নাঘরে। এখন কড়াইটা বসিয়ে দেওয়া যাক। এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছে ভাজা করব বলে। খাওয়ার পাতে ঢেঁকি শাকের সঙ্গে যদি শুকনো লঙ্কা থাকে তবে কিন্তু খাওয়াটা জমে যায়, তাই ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। কিছু সময় ধরে নাড়াচাড়া করতে করতে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে, আর তারপরে ঢেলে দেবো ঢেঁকি শাকগুলো। ঢেঁকি শাকগুলো তো আগেই পরিষ্কার করে রাখা হয়েছে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার আমি ঢেঁকি শাকগুলোকে ঢেলে দেব। আর ঢেঁকি শাক হলো আমার বরমশাইয়ের ভীষণ প্রিয় শাক, আমারও ভীষণ প্রিয় শাক। অন্যান্য শাকের তুলনায় এই শাকটা খেতে আমরা দুজনেই ভালোবাসি, তাই কিন্তু মাঝে মাঝেই এই শাকটা আমাদের রান্না করা হয়ে থাকে। ঢেঁকি শাক সম্পূর্ণটাই কড়াইতে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। হলুদটা সামান্য পরিমাণে দেব, তবে হ্যাঁ, শাকের মধ্যেও হলুদ না দিলেও চলে, তবে চাইলে কেউ কেউ দিতেও পারেন, আমি তবে দিয়ে থাকি। লবণ হলুদ দেওয়া হয়ে গেল। এখন শাকটাকে ভালো করে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে বলুন তো, জলটা ঝরে যাবে। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবারও ঢাকনা খুলে তারপর নাড়তে থাকবো। বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে রাখার ফলে তো শাকটা সেদ্ধ হয়েই যাবে। দেখুন, শাকটা বেশ জল ছেড়ে দিয়েছে, অনেকটা কিন্তু মজেও গেছে। এইভাবেই আমি আরও বেশ কিছুটা সময় নাড়তে থাকবো, জলটা শুকনো শুকনো হওয়া পর্যন্ত। কেন কি, শাকটা তো ভাজা ভাজা করতে হবে, ভাজা ভাজা করলে বরঞ্চ ভালো হবে, তাই আরেকটু সময় ধরে নাড়াচাড়া করতে থাকি। নাড়াচাড়া করতে করতে আমার শাকটা প্রায় হয়ে এসছে, এখন আমি নামিয়ে নিই। এদিকে আমি ঢেঁকি শাকটা নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইটা নতুন করে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে পরে আবারও তেল দিয়ে দেবো বাকি রান্নাটা সারার জন্য। ঢেঁকি শাক তো রান্না হয়েই গিয়েছে, আর এখন রান্না করব ভেন্ডিগুলো। আর ভেন্ডিগুলোকে তো ভালো করে আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলো রান্না করার জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব সামান্য কালো জিরে। আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি ভেন্ডিগুলো কড়াইতে ছেড়ে দিব। সবগুলো ভেন্ডি কড়াইতে একের পর এক ছাড়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি লবণ আর হলুদ দিয়ে দিব। জানেন তো, এখন যখনই আমি ভেন্ডি রান্না করি আমার মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা। সেই ছোটোবেলায় যখন আমাকে ভেন্ডি খেতে দিত, এই ভেন্ডির মধ্যে যে একটা পিছলা পিছলা ভাব থাকে, সেই ভাবটা আমার একদমই ভালো লাগতো না। অনেকে তো আবার ভেন্ডি সেদ্ধও খেয়ে থাকেন। সেদ্ধ করলে তো ভেন্ডিগুলো আরও একটা গ্যালগ্যালে ভাব হয়ে থাকে, সেদ্ধটা আমি একদম পছন্দ করি না। তবে হ্যাঁ, এই যে এখন সর্ষে বাটা চচ্চড়ি করছি, এই চচ্চড়িটা এখন খেতে শিখে গেছি। তাও আবার খাওয়া হয় এই একটাই কারণে, মানে সমস্ত সবজি খাওয়া তো ভালো, সেই সবজি সুবাদে ভেন্ডিটাও খাওয়া হয়। ওষুধের মতো টুক করে মুখে দিয়ে দাও আর জল দিয়ে গিলে ফেলো, এই হলো আমার ভেন্ডি খাওয়ার প্রসেস। তবে হ্যাঁ, আমার বরমশাই ভালো পছন্দ করে।
এদিকে আমি ভেন্ডিগুলোকে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। প্রায় দেখেন সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিব। সর্ষে বাটার সঙ্গে তো একটু কাঁচা লঙ্কাও বাটা আছে। মশলাটা দেওয়ার পর একটু সময় একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। কেন কি আবার বেশি পরিমাণ জাল দেওয়া যাবে না। সর্ষের যদি বেশি সময় ধরে জাল দেওয়া যায় তবে নাকি তেতো হয়ে যায়। হ্যাঁ, এটাই সত্যি, তবে এটা শোনা কথা নয়, আমারও বেশ কয়েকবার এরকমই হয়েছে। আমি যেদিনই সর্ষেটা একটু বেশি পরিমাণ জাল দিয়েছি দেখেছি খাওয়ার সময় একটু তেতো তেতো ভাব হয়েছে। তাই দেখুন, আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু আমি জল দিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর একটু সামান্য চিনি। তবে চিনিটা আমার আগেই মশলার মধ্যেই দেওয়া ছিল, এখন আর নতুন করে দেব না। দেখুন, কথা বলতে বলতে আমার তৈরি হয়ে গেল ভেন্ডি পাতুরি। আজকে আমি নতুন নাম দিয়ে দিলাম ভেন্ডি পাতুরি। যাকগে, এখন আমি ভেন্ডি পাতুরিকে বাটির মধ্যে নামিয়ে নিই। পরের রেসিপিটা আবার রান্না করতে হবে। পরের রেসিপি রান্না করার জন্য আমি সেদ্ধ ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কেন কি একটু আগে একটু ভেজে নিতে হবে। আর এইদিকে কড়াইটাকেও আমি আবার নতুন করে একটু বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আবারও আগের মতন সে একটু তেল দিয়ে নিলাম, কেন কি তেল দিয়ে তো আমার সেই ডিমগুলোকে ভাজতে হবে। আবার ডিমের ঝোল করার জন্য যে আলু নিয়েছি সেই আলুগুলোকেও একটু ভেজে নেব। ডিম ভাজা আর আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর সাথে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা কড়াইতে দেওয়ার পর একটু সময় ধরে নাড়তে থাকবো, কেন কি পেঁয়াজটা ভাজা হতে হতে একটু সময় লাগে। ফোড়নে আমি পেঁয়াজের সঙ্গে আর কিছুই দিইনি, রসুন আদা ওসব আমার কিছুই দিতে হয়নি, কেন কি ডিমের ঝোলে আমি সেরকম একটা রসুন কিংবা আদা দিয়ে থাকি না। তবে খুব সামান্য পরিমাণে আদা আর 1 কোয়া রসুন আমি ওই মশলার সঙ্গে বেটে নিয়েছিলাম, আর ওতেই রয়েছে। এদিকে আমার ফোড়নের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই যে বাটা মশলাটা ছিল মশলাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি লবণ আর হলুদ। এখন এই মশলাটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব সেই ভাজা করা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর তারপরেও আমি বেশ কিছুটা সময় ধরে নাড়তে থাকবো মশলাটা আর একটু ভাজা ভাজা করার জন্য। ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এদিকে আবার বিকেলে যেতে হবে গানের ক্লাসে। আজকে তো আবার গানের ক্লাস রয়েছে, যেহেতু মঙ্গলবার আজকে রয়েছে গ্রুপের ক্লাস। তবে হ্যাঁ, সেরকম একটা তাড়া নেই, কেন কি গ্রুপের ক্লাসটা সন্ধ্যায় সন্ধ্যায় হয়ে থাকে, তাই সেরকম একটা তাড়া নেই, আস্তে ধীরেই তাই রান্নাটা সারছি। আর আপনারা তো জানেনই, যেদিন আমার সিঙ্গেল ক্লাস থাকে সেদিন একটু তাড়াতাড়ি যেতে হয়, 5টা সাড়ে 5টার মধ্যে। আর আজকে রয়েছে যেহেতু আমাদের গ্রুপের ক্লাস, তাই একটু রাত করে যেতে হবে, তাই তেমন একটা তাড়া নেই। যাকে এদিকে আমার ডিমের ঝোলটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন ঝোলটা একটু জাল হলে পরে টকবক টকবক করে ফুটছে, এখন ডিমগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, এই ডিমের ঝোলটা শুধুমাত্র দিনের জন্য, রাতে আবার অন্য কিছু করতে হবে। তবে দিনের জন্য হলেও আমি 3টে ডিম কেন করেছি, 3টে এই কারণেই, আমাদের বাড়িতে একজন কাজ করছে, তাকেও একটু খেতে দেব, তার জন্যই 3টে ডিম। তবে চলুন দেখাই কি কাজ করেছে। এই যে আমাদের গেটের সামনে এটা একটু ডাউন ছিল, তাই পাথর আর বালি দিয়ে একটু উঁচু করে দিল। এত পরিশ্রমের কাজ করেছে, তাই ভাবলাম যে ওনাকেও একটু খেতে দিই। সারাদিন কাজকর্ম এই সেই এটা ওটা করতে করতে দেখুন চলে এলো সেই সন্ধ্যা গানের ক্লাসের টাইম। রেডিও হয়ে নিয়েছি, সন্ধ্যা 7টা বেজে গেছে, এখন যেতে হবে গানের ক্লাসে। আরও অনেকে রয়েছে, সকলেই যাবে, যেহেতু গ্রুপটা অনেকটাই বড়, সকলেই সেখানে যাবে।
যাওয়ার পথেই দেখলেন তো বিদ্যুৎটা কেমন চমকে উঠলো। এই বর্ষার দিনে এটাই হয়েছে সমস্যা, বাড়ি থেকে বের হতে না হতেই কখন যে বর্ষা চলে আসবে, বৃষ্টি চলে আসবে বোঝা মুশকিল। যাকে এখন গানের ক্লাসে যাই, ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন।